আমার প্রিয় শিক্ষার্থী, প্রিয় বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার 2023-24-এর ম্যাথামেটিক্স অর্থাৎ গণিতের দ্বিতীয় নম্বর পেজটি অর্থাৎ 76 নম্বর পেজের 1-এর দাগের, 2-এর দাগের এবং 3-এর দাগের প্রশ্নগুলি সহজভাবে ব্যাখ্যা সহ আমরা দেখব। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো চলো শুরু করা যাক 1-এর দাগের 1-এর প্রশ্নটি। তাহলে আমরা জানি সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে p ইন্টু 1 প্লাস r/100 n। তো আমাকে এখানে দেওয়া আছে যে সমূল চক্রবৃদ্ধি সমান হচ্ছে 144। তাহলে আমি শর্তানুসারে বসাতে পারি যে 144 আসল কত দেওয়া আছে, পিটা হচ্ছে আসল, তাহলে আসল দেওয়া আছে 100 ইন্টু 1 প্লাস r/100 nটা হচ্ছে সময়, বছর 2 বছর দেওয়া আছে। আমাকে বার করতে হবে কি r সমান কত, এটা আমাকে বার করতে হবে, অর্থাৎ সুদের হারটা বার করতে হবে। তো এক্ষেত্রে দেখো এখানে আমি 144 এই 100টাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে নিচে চলে আসবে, তাহলে সমান 1 প্লাস r/100 হবে। তাহলে বা এখানে হবে, এটা হবে 12/10 তার হোল স্কোয়ার সমান হবে 1 প্লাস r/100 তার স্কোয়ার। এটা কিভাবে হলো হোল স্কোয়ারটা, না আমরা জানি 12 স্কোয়ার সমান 144 আর 10 স্কোয়ার সমান হচ্ছে 100। দুদিক থেকে আমরা স্কোয়ারটাকে তুলে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে হবে 12/10 সমান হচ্ছে 1 প্লাস r/100 তার স্কোয়ারটা দুদিক থেকে উঠে গেল। তাহলে এখন আমরা কি করছি না এই 1টাকে এদিকে নিয়ে আসছি, তাহলে 1 সমান হচ্ছে r/100। ঠিক আছে, তাহলে পরের লাইনে আমরা কি করছি না এইটাকে লসাগু করছি, তাহলে এখানে 10 লসাগু হবে, তাহলে এটা হবে 12 মাইনাস 10 সমান হচ্ছে r/100। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি যে 2/10 সমান হচ্ছে r/100। আমরা জানি যে সমানের নিচে নিচে কাটে এবং উপরে উপরেও কাটে, তাহলে নিচে নিচে কাটে মানে একটা শূন্য কেটে গেল। এবারে আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে সেক্ষেত্রে r সমান কত পাবো, 10 দুগুণে 20। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সুদের হার কত বেরোলো, 20%। তাহলে অ্যান্সারটা কোনটা হলো, অ্যান্সার হলো অপশান ডিটা 20%। এরপরে আমরা যাচ্ছি নেক্সট প্রশ্নের দিকে। নেক্সট প্রশ্ন বলছে, সেকেন্ড কোশ্চেনটা বলছে যে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে বলে দেওয়া আছে যে 2a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস 2c তার হোল স্কোয়ার সমান 0 হলে a প্লাস সি ইস টু বি অনুপাতটি হবে। তাহলে আমাদের দেওয়া আছে 2a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস 2c তার হোল স্কোয়ার সমান 0। আমরা প্রত্যেকে জানি যে দুটি স্কোয়ারের যোগফল যদি 0 হয় তাহলে ওরা আলাদা আলাদাভাবে 0 হয়। তাহলে এক্ষেত্রে আমরা পাবো 2a মাইনাস বি এটার হোল স্কোয়ার সমান 0, আবার পাবো বি মাইনাস 2c তার হোল স্কোয়ার সমান 0, অর্থাৎ এটা সমান 0 হবে আবার এটা সমান 0 হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে স্কোয়ারটা 0 মানে 2a মাইনাস বি এটাও 0 হবে। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি যে 2a সমান হচ্ছে বি, আবার এদিক থেকে আমরা পাচ্ছি বি মাইনাস 2c সমান 0, তাহলে সেক্ষেত্রে আমরা পেলাম বি সমান হচ্ছে 2c। বেশ, এবার আমরা কি করছি না দুদিকটাকেই যোগ করে দেবো, মানে এইটাকে আমরা ঘুরিয়ে নিচ্ছি প্রথমে, তাহলে 2c সমান বি এটাও আমরা লিখতে পারি, এটা হচ্ছে 2, তাহলে এটাকেই ঘুরিয়ে নিলাম, কিছুই না। এবার দুটোকে যোগ করে দিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 2a প্লাস 2c, মানে প্রথমে বাঁ দিকের দুটোকে যোগ করলাম, তাহলে এবার ডান দিকের দুটো যোগ হবে, তার মানে বি প্লাস বি। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, 1 ও 2 যোগ করে পাই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দেখো 2টাকে কমন দিতে পারি, তাহলে 2 ইন্টু এ প্লাস সি সমান হচ্ছে 2b। তাহলে দুই দিক থেকে 2 2 কেটে যাবে, তাহলে এ প্লাস সি সমান হচ্ছে বি। তার মানে আমরা লিখতে পারি যে এ প্লাস সি বাই বি সমান হচ্ছে 1, 1 মানে হচ্ছে 1/1, 1 মানে 1/1। তাহলে এক্ষেত্রে আমরা পেলাম যে এ প্লাস সি ইস টু বি, বাই মানে অনুপাত, তাহলে এ প্লাস সি ইস টু বি সমান হচ্ছে 1:1, এটা হচ্ছে উত্তর। তাহলে অপশান অনুযায়ী কোনটা হলো, অপশান অনুযায়ী হলো অ্যান্সারটা হচ্ছে এ 1:1। বেশ, এরপরে তার পরের প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রশ্ন নাম্বার 3 বলছে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ব্যাস সি বৃত্তের উপরে যে কোনো একটি বিন্দু দিয়ে আমাদের বলে দেওয়া আছে যে অ্যাঙ্গেল ও এ সি সমান 45 ডিগ্রি হলে
অ্যাঙ্গেল ও সিবি এর পরিমাণ কত হবে? চলো দেখে নিই। 1 দাগের 3। তাহলে প্রথমে আমরা বৃত্তটাকে এঁকে নিই। তাহলে এটা হলো বৃত্তটা। এবার বৃত্তের বলে দেওয়া আছে ও হচ্ছে কেন্দ্র, এবি ব্যাস। তাহলে ও কেন্দ্রটাকে ও দিলাম, ব্যাসটাকে লিখলাম এবি। আর বলে দেওয়া আছে যে সি বৃত্তের উপরিস্থ একটি বিন্দু। তাহলে সি হলো বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু। আমরা কি করলাম, এসি আর বিসি যোগ করে দিলাম। তাহলে এখন আমাদেরকে কি বলে দেওয়া আছে না, ও এসি এই কোণটা বলে দেওয়া আছে 45 ডিগ্রি। আমাদেরকে বার করতে হবে ও সিবি এই কোণটা বার করতে হবে। তাহলে ও সিবি মানে আমাদেরকে এই কোণটা বার করতে হবে। তো এখন আমরা জানি যে ওএ আর ওসি দুটোই হলো বৃত্তের ব্যাসার্ধ। তাহলে নিশ্চয়ই ওএ সমান হবে ওসি, কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা পাশে লিখে নেব যে একই বৃত্তের ব্যাসার্ধ। বেশ, তাহলে এই দুটো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটার সঙ্গে এটা সমান, মানে বাহু দুটো সমান হলে বাহু দুটোর বিপরীত কোণ দুটোও সমান হয়। তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে, যেহেতু এটা 45, তাহলে এই অ্যাঙ্গেলটা বলতে এখানে অ্যাঙ্গেল ও সি এ এটা হবে 45 ডিগ্রি। কারণ অ্যাঙ্গেল ও সি এটা কার সঙ্গে সমান, অ্যাঙ্গেল ও এসি এটির সঙ্গে সমান। কারণ এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটা তাই হবে, কারণ এইটা এটা সমান, এই দুটো বাহু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো বাহু সমান মানে এদের বিপরীত কোণগুলোও সমান হয়। আবার আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ। তাহলে সেই অনুযায়ী আমরা পেয়ে যাব এখানে অ্যাঙ্গেল এসিবি সমান হচ্ছে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল এসিবিটা 90 ডিগ্রি, এই দিকেরটা 45 ডিগ্রি, এই দিকেরটা মানে হচ্ছে এসিও বা ওসিএ এটা 45 ডিগ্রি হলে অবশ্যই আমাদের যেটা প্রশ্নে চাওয়া হয়েছে যে ওসিবি এটা অবশ্যই কী হবে, 90 - 45। তাহলে অ্যাঙ্গেল ওসিবি সমান হবে 90 - 45 ডিগ্রি। এই দিকের কোণটা বাদ দিলে এই দিকের কোণটা পেয়ে যাবো, তাহলে সেটাও কত পেলাম, 45 ডিগ্রি। তাহলে এখানে অপশান অনুযায়ী অ্যান্সারটা কোনটা হচ্ছে, অ্যান্সারটা হবে ডি, 45 ডিগ্রি। বেশ, এরপরে যাওয়া যাক প্রশ্ন নাম্বার 4-এর দিকে। তোমাদের কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলির উত্তর দেওয়ার। এরপরে আসছি যে এবিসি একটা ত্রিভুজ বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে যে কি বলে দেওয়া আছে না, ট্যান a+b/2 এর মান কত হবে। তাহলে a+b/2 এর মানটা কত হবে এটা জানতে গেলে আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের 3টে কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে a+b সমান হচ্ছে 180 মানে পাই, তাহলে পাই মাইনাস সি। তাহলে a+b এর জায়গায় আমরা বসাবো পাই মাইনাস সি। তাহলে এটা হলো পাই মাইনাস c/2। তার মানে আমরা এটাকে লিখতে পারি ট্যান পাই/2 মাইনাস c/2। আমরা জানি যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা এটা সমান হয় কট থিটা। আবার উল্টোটাও সত্যি, মানে হচ্ছে কট 90 মাইনাস থিটা সেটা হবে ট্যান থিটা। তাহলে এই দিকটাও যেমন সত্যি উল্টো দিকটাও সত্যি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এইটা হচ্ছে পাই/2 মানে 90 ডিগ্রি, তাহলে ট্যান 90 মাইনাস এটা যদি থিটা হিসাবে লিখি তাহলে কট থিটা হবে। তাহলে কট থিটা মানে হচ্ছে c/2। তাহলে অপশান অনুযায়ী এখানে অ্যান্সারটা কোনটা হচ্ছে, কট c/2, অ্যান্সারটা হচ্ছে বি। তাহলে অ্যান্সার বি, কট c/2। তারপর আসছি 5-এরটায়। 5-এর প্রশ্নটা কি বলছে, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান হলে, তাহলে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল আর আয়তনটা কি বলে দেওয়া আছে, সমান। তাহলে আমরা জানি যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 6² বর্গ একক, ঠিক। বেশ, আর ঘনকের আয়তন সমান হচ্ছে 1³ ঘন একক।
তাহলে এরা দুজন সমান বলে দেওয়া আছে, তাহলে শর্তানুসারে কি পাবো না, শর্তানুসারে এই দুটো সমান হবে, তাহলে সেক্ষেত্রে হবে 6a স্কোয়ার সমান a কিউব। তাহলে এখান থেকে আমরা স্কোয়ার আর a কিউব কেটে দিই যদি, তাহলে a সমান পাচ্ছি 6, a সমান কত পাচ্ছি 6। তাহলে বলছে ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে 6 একক, অ্যান্সারটা হচ্ছে ডি 6 একক। ঠিক, বেশ। নেক্সট প্রশ্নে আসছি, প্রশ্ন নাম্বার 6। প্রশ্ন নাম্বার 6টা বলছে যে সামেশন i ইকুয়ালস টু 1 to 10 ইন্টু আই এর মানটা কত হবে। খুব সোজা, অ্যাকচুয়ালি এটা কি না, সামেশন মানে যোগ করে করে লেখা। তাহলে প্রথমে আমরা কি করছি না, প্রথমে 1 বসাচ্ছি আয়ের জায়গায়, তাহলে 10 ইন্টু 1 প্লাস তারপরটা হবে 10 ইন্টু 2 প্লাস 10 ইন্টু 3 প্লাস 10 ইন্টু 4 আপ টু কত অবধি বসবে 10 অবধি। তাহলে 10 ইন্টু 5 প্লাস ডট ডট করে 10 ইন্টু 10। তাহলে আমরা যদি 10টাকে কমন নিই তাহলে এটা হবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট করে, ডট ডট মানে মাঝের সংখ্যাগুলো আছে 4 5 6 7 8 9 তারপরে 10 এসছে। ঠিক আছে, তাহলে এরকম যদি সিরিজে থাকে তাহলে এই সিরিজটার যোগফলের সূত্র হচ্ছে n/2। n/2 কটা টার্ম আছে 10, 1 থেকে 10 মানে 10টা, তাহলে nটা হচ্ছে 10, n ইন্টু n প্লাস 1/2, তাহলে n ইন্টু n প্লাস 1/2। এখানে ফর্মুলাটা যদি আমরা লিখি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল, সেটা হয় ফর্মুলাটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। এটা যেমন হয় আবার এরকমও লিখতে পারি n/2 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, একই, হ্যাঁ, দুটো ক্ষেত্রে একই দাঁড়াবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 আর এখানে যদি কাটি 10-এর সঙ্গে তাহলে এটা হবে 5, তাহলে 10 ইন্টু 5 11 55, তাহলে হচ্ছে 550। তাহলে অপশানটা কোনটা হলো, অ্যান্সার হচ্ছে এ 550। এই ছিল 1-এর দাগের প্রশ্নগুলো। এরপরে আমরা করব 2-এর দাগের প্রশ্নগুলির উত্তর। তাহলে চলো দেখে নিই 2-এর দাগের প্রশ্নগুলি কি বলছে। 2-এর দাগের প্রশ্নগুলি হচ্ছে ড্যাশ পূরণ, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। প্রথম যে প্রশ্নটা বলছে অংশীদারি কারবার ড্যাশ ধরনের। অংশীদারি কারবার হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে সরল অংশীদারি কারবার আর দ্বিতীয় হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। সরল অংশীদারি কারবার কাকে বলছে, যে সমস্ত অংশীদারি কারবারের ক্ষেত্রে সময়টা ফিক্সড, মানে যখন মূলধন ইনভেস্ট করে সেটা আবার বছরের শেষে তোলে, মাঝে কেউ দেওয়া নেওয়া করে না। কিন্তু মিশ্র অংশীদারি কারবারের ক্ষেত্রে প্রথমে একজন দিল, আবার 4 মাস পর কেউ একজন দিল, বা 4 মাস পর কেউ একজন তুলে নিল, এই ধরনের কারবারগুলো হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে, বেশ। তারপরে আসছি 2-এর দাগের দ্বিতীয় প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্নটা বলছে যে √3 - 7 এর অনুবন্ধীকরণী, এর অনুবন্ধীকরণী। সবসময় মনে রাখবে যে এর অনুবন্ধীকরণী বার করতে গেলে আমাকে দেখতে হবে যে এই যে রুটটা আছে, রুটের আগে কি চিহ্ন আছে, কিছু নেই মানে প্লাস আছে, এটা উল্টে যাবে মানে অপোজিট সাইন হবে, তাহলে -√3 - 7 এটা হবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ হলো ত্রিভুজের পরিবৃত্তের ড্যাশ, ব্যাস হবে, এটা ব্যাস হবে, উত্তরটা হবে ব্যাস, 3 নম্বরটা হবে ব্যাস। চলো দেখে নিই বিষয়টা। এটা তোমরা যখন পরিবৃত্ত অঙ্কন করবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখবে এরকম ধরনের বিষয়টা দাঁড়িয়ে যাবে। এইটা ধরো বৃত্তটা, এবার আমরা যখন একটা এর ভেতরে সমকোণী ত্রিভুজ আঁকবো না, তাহলে সেটা অবশ্যই কি দিয়ে চলে যাবে না, এই যে অতিভুজটা সবসময় কার উপর দিয়ে চলে যাবে, কেন্দ্রের উপর দিয়ে, অর্থাৎ ব্যাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবিসি যদি একটা সমকোণী ত্রিভুজ হয় আর সমকোণী ত্রিভুজটার পরিবৃত্ত যদি এটা হয়, তাহলে সবসময় মনে রাখবে যে সমকোণী ত্রিভুজের অতিভুজটা কেন্দ্র দিয়ে চলে যাবে, অর্থাৎ পরিবৃত্তের কি হয়ে যাবে, ওটা ব্যাস। নেক্সট প্রশ্ন 4-এরটা বলছে যে 1 + 2 sin θ cos θ এটাকে একটি পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে বলছে। খুব সোজা বিষয়, আমরা জানি যে এই 1 সমান হয় sin² θ প্লাস cos² θ। তাহলে বাকিটা যা আছে এবার আমরা লিখে দিচ্ছি 2 sin θ cos θ। বেশ, a² + b² + 2ab, ফর্মুলা আমরা জানি যে a + b তার
এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা বর্গের আকারে হোল স্কোয়ার আছে, মানে এটা কী আকারে প্রকাশ হয়ে গেল? পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেল। এরপরে নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 5এরটা বলছে একটি চোঙের ব্যাসার্ধ তার উচ্চতা একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত গুণ হবে? তাহলে আমরা চোঙের আয়তনের ফর্মুলা যেটা আমরা জানি সমান হচ্ছে πr²h ঘন একক, তাই তো? আয়তন সবসময় ঘন একক হয়। এখন আমাকে এখানে বলে দেওয়া আছে যে 8টা দ্বিগুণ করলাম, তাহলে 8টা 2r হয়ে গেল, আর উচ্চতাটাও দ্বিগুণ হলো, তাহলে এইচটাও 2h হলো। তাহলে বসাই, তাহলে আর এর জায়গায় বসাবো 2r ইন্টু এইচের জায়গায় বসাবো 2h, তাহলে পাই ইন্টু 4r² ইন্টু 2h, তার মানে 4 দুগুণে 8, তাহলে 8 পাই r²h, মানে আগে যা আয়তন ছিল সেই আয়তনের কত গুণ হলো? 8 গুণ হয়ে গেল। ঠিক আছে, বেশ, এটা গেল 5-এর। এবার 6এরটা বলছে যে 2 ধরনের ওঝাইবের ছেদবিন্দুর ভুজকে ড্যাশ বলে। ভুজকে কি বলা হয়? না মধ্যমা। তাহলে এই ছিল 2-এর দাগের প্রশ্নগুলি। এরপর আমরা আসছি 3-এর দাগের প্রশ্নে। 3-এর দাগের প্রথম যে প্রশ্নটি বলছে, 3-এর দাগের 1 বলছে কোনো আসল ও তার বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 20:25 হলে বার্ষিক সুদের হার হবে 8%। এটা আমাকে সত্য না মিথ্যে বলতে হবে। তাহলে দেখো, আসল কত বলেছে? আসল ও তার বার্ষিক বৃদ্ধি মূল। তাহলে আসল তার মানে আমরা বুঝতে পারছি যে আসল যদি 20 টাকা হয় তাহলে বার্ষিক সবৃদ্ধি মূল হবে 25 টাকা। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব সুদ সমান, সুদটাকে আমরা ইন্টারেস্ট আই দিয়ে বলি, তাহলে 25 - 20 হবে। এটা যদিও অনুপাত দেওয়া আছে, মানে এই অনুপাতে হবে, মানে যদি আসল 20 টাকা হয় সবৃদ্ধি মূল হবে 25 টাকা, যদি আসল হয় 40 টাকা তাহলে সেক্ষেত্রে সবৃদ্ধি মূল হবে 50 টাকা। এরকম যা গুণ করব দুটোকে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে আমরা সুদটা কত পেলাম? 5 টাকা। বেশ, তাহলে আমরা জানি যে আই মানে সুদ সমান PRT/100, এটা আমরা জানি। আমাদেরকে কি বার করতে হবে এখানে? আমাদেরকে বলেছে বার্ষিক সরল সুদের হার হচ্ছে 8%, সেটা দেখব। তাহলে সুদের জায়গায় লিখলাম 5, আসলটা কত? 20 ইন্টু 8টাই আমরা বার করব, ইন্টু টিটা হচ্ছে বার্ষিক বলেছে, মানে টিটা 1 বছর হবে, বাই 100। বেশ, এই ওপর নিচে 0 0 কেটে গেল, 5 2 × 10 আর 2 1 2। তাহলে কোনাকুনি গুণ করলে আমরা দেখতে পাচ্ছি যে 8টা হলো 25%। তার মানে এখানে যে উত্তরটি দেওয়া আছে 8%, সেটা কি সত্য না মিথ্যা? না, সেটা হলো মিথ্যা। ঠিক আছে, বেশ। এরপরে 2-এরটা কী বলছে চলো দেখি। 2-এরটা বলছে যে x ভ্যারিজিয়াস y হলে কি হবে বলছে? না x⁴n ভ্যারিজিয়াস y⁴n। এটা সত্য না মিথ্যা বলতে হবে। দেখো, আমরা এটা জানি, এটা আমাকে দেখতে হবে যে সত্য না মিথ্যা হচ্ছে। এখান থেকে আমরা লিখতে পারি x সমান k × y, যেখানে হচ্ছে k সমান হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, বেশ, আমি বোথ সাইড টু দি পাওয়ার n চাপাচ্ছি, তাহলে x⁴n সমান হবে k⁴n ইন্টু y⁴n। কে কনস্ট্যান্ট হলে k⁴nটাও কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে বলতে পারি যে x⁴n ভ্যারিজিয়াস y⁴n। তাহলে যে বিবৃতিটি দেওয়া আছে তাহলে এক্ষেত্রে কি হলো? সত্য হলো। এটা গেল 2-এর দাগের। 3-এর দাগের প্রশ্নটা বলছে একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 3:4:5 হলে বৃহত্তম কোণটি একটি সমকোণ। বাহুগুলির অনুপাত দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বাহুগুলির যদি অনুপাত দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত ধরে নিলাম। আমরা সাধারণ অনুপাত সমান ধরে নিলাম কি? x। তাহলে বাহুগুলো কি কি হলো? বাহুগুলি সমান একটা হবে 3x 4x আর হয়ে যাবে 5x। তাহলে আমাকে দেখতে হবে যে একটি সমকোণী ত্রিভুজের কিনা। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হয়।
তাই তো? তাহলে আমরা প্রথম দুটিকে স্কোয়ার যোগ করছি, তাহলে 3x স্কোয়ার প্লাস 4x স্কোয়ার সমান 3 3 9 9x স্কোয়ার, এটা হলো 4 4 16, তার মানে হচ্ছে 16x স্কোয়ার। তার মানে এটা দেখতে পাচ্ছি যে 25x স্কোয়ার মানে হচ্ছে 5x এর হোল স্কোয়ার। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটির স্কোয়ারের যোগফল সমান হলো এই বাহুটার স্কোয়ার। তার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার। তার মানে এটা যেটা দেওয়া আছে যে তিনটি বাহুর অনুপাত এত হলে বৃহত্তম কোণটি সমকোণ। আমরা জানি যে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বৃহত্তম কোণটা কি হয়? 90 ডিগ্রি হয়, অর্থাৎ সমকোণ হয়। এই দুটো কোণ অবশ্যই 90 থেকে ছোট হবে, কারণ এই দুটো কোণের যোগফল কত হয়? 90। এটা 90 হলে এই দুটো কোণের যোগফলও কত হবে? 90, তবেই 180 হবে। আমরা জানি যে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে যেহেতু এটি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই একটা কোণ সমকোণ হবে, তাহলে বৃহত্তম কোণটা কি হবে? সমকোণ। এটা কি বিবৃতিটা তাহলে সত্য না মিথ্যা? যে হ্যাঁ, সত্য। বেশ, এরপরে আসছি 4-এর প্রশ্নটাতে। 4-এর প্রশ্নটা বলছে সাইন স্কোয়ার 1 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি এর মান হবে 1। আচ্ছা চলো দেখি। আচ্ছা, এই সাইন স্কোয়ারটা থাকলো 1 ডিগ্রিটাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস 89 ডিগ্রি, তাহলে 90 থেকে 89 বাদ দিলে 1 হয়, প্লাস সাইন স্কোয়ার 89 ডিগ্রি। বেশ, আচ্ছা সাইন 90 মাইনাস থিটা কস থিটা হয়, তাহলে এখানে হবে কস 89 ডিগ্রি। যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে কস স্কোয়ার 89 ডিগ্রি। এখন অ্যাকচুয়ালি সূত্রটা কি হলো? সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় কস থিটা। একই রকমভাবে কস 90 মাইনাস থিটা সমান হয় সাইন থিটা। তাহলে যদি এখানে স্কোয়ার থাকে তাহলে এটারও স্কোয়ার হবে, তাহলে এটা হলো কস স্কোয়ার 89 ডিগ্রি, এটা হলো সাইন স্কোয়ার 89 ডিগ্রি। আমরা জানি আবার যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কী হয়? 1। তাহলে এটা কী হবে? 1। তাহলে যে বিবৃতিটা দেওয়া আছে সেটা কি হলো? সত্য। বেশ, নেক্সট প্রশ্নে আসছে 5 নাম্বার। 5 নাম্বারটা বলছে একটি নিরেট অর্ধগোলকের তল সংখ্যা হচ্ছে একটি। একটা নিরেট অর্ধগোলক, ধরো একটা বাটিকে তুমি একটা এরকম পেপার দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছ, তাহলে একটা বক্রতল পাবে, আর এই যে পেপারটা আছে সেটা সমতল। তাহলে নিরেট অর্ধগোলকের দুটি তল। কটা তল? দুটি। একটা হলো সমতল আর অপরটা হলো বক্র তল। তাহলে যেটা দেওয়া আছে এক তল সংখ্যা একটা, সেটা তাহলে হলো মিথ্যা। বেশ, এরপরের প্রশ্ন আসছে যে 6-এর প্রশ্নটা বলছে যে 2 8 2 3 8 5 9 5 6 এর মধ্যমা। তাহলে প্রথমে বলি মধ্যমা বার করতে গেলে আমাকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিতে হবে। প্রথমে ছোট, তার থেকে বড়, তারপরে তার থেকে বড়, তারপরে। তাহলে এখানে দেখি প্রথমে, তাহলে এখানে যদি লেখার দরকার নাই, কিন্তু তুমি বোঝানোর জন্য আমি লিখে দিচ্ছি যে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই 2, তারপরে আবার 2, তাহলে এই 2টাকে লেখা হয়ে গেল, এই 2টাকে লেখা হয়ে গেল। তারপরে কত? 3টাকে লিখলাম। তারপরে 3-এর পর কত আসছে? 3-এর পর 5, দুটো 5 আছে, এই যে এই একটা 5, এই একটা 5, তাহলে 5 লেখা হয়ে গেল। তারপরে লিখব 6টাকে লিখে ফেললাম। তারপরে 2 বার 8 আছে, তাহলে 8 8। এবার গুনবো কটা আছে? 1 2 3 4 5 6 7 8। 8 থাকলে এখানে যদি, আচ্ছা আরেকটা তো বাদ গেছে 9টা, তাহলে 9টাকেও আমাকে লিখতে হবে। তাহলে কটা সংখ্যা হলো? 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। তাহলে 9টা মানে হচ্ছে এই দিক থেকে 4টে, আর এই দিক থেকে যদি 4টে বাদ দিই তাহলে মাঝেরটা হচ্ছে এটা। মধ্যমা মানে একদম মধ্যের মানটা। তাহলে মধ্যমা কত পেলাম? 5। মধ্যমা হচ্ছে 5, কিন্তু মধ্যমা দেওয়া আছে কত? 8। তাহলে এই বিবৃতিটা কি? মিথ্যা। যেটা দেওয়া আছে এটা মিথ্যা। এখন বলে রাখি, যদি জোড় সংখ্যা থাকে তাহলে মধ্যমা বার করার সূত্র হচ্ছে n/2 তম আর n/2 + 1 তম, এই পদ দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। আর এটা কার ক্ষেত্রে? না হচ্ছে জোড় সংখ্যা, অর্থাৎ হচ্ছে ইভেন নাম্বার অফ টার্ম থাকলে এটা হবে। আর যদি অড নাম্বার অফ টার্ম থাকে তাহলে সেক্ষেত্রে মধ্যপদ বার করার নিয়ম হচ্ছে n + 1/2 তম
পদ, দেখো না এখানে যদি আমি ফর্মুলা দিয়ে বার করতে চাই তাহলে 9 যোগ 1/2, তাহলে 10/2 মানে 5তম পদটা হবে 1 2 3 4 5, 5তম পদটা মধ্যমা। ঠিক আছে, বেশ। এর পরের ভিডিওতে আমি তোমাদের সামনে 4-এর দাগের প্রশ্নগুলি তুলে ধরবো। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।